পাখি মাছ খায় কিন্তু মাছরাঙার নাম হয়। তবে এই মাছরাঙা আলাদা, কাজে হচ্ছে মাছ খাবো, ছোট হোক বড় হোক, খাইতে না পারি কচ করে একটা কামড় দিয়ে ছাইড়া দিব, যেন মাছের টের পায় কে কামড়টা দিছিল। যেই ছায়াযুদ্ধ চলছে বা আমরা শুনছি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, ইভেন পুতিনের প্রস্তুতি, ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর প্রস্তুতি, অ্যাক্টিভিটিস স্পষ্ট বার্তা দিচ্ছে যে কোনো মুহূর্তে ফুল ফর্মে তৃতীয় বিশ্বযুদ্ধ আমি আর আপনি দেখতে যাচ্ছি। এই যখন অবস্থা, তখন ছোট ছোট জিনিস বড় আকারে ধারণ করে প্রত্যেকটা দেশ, বিশেষ করে যারা এই রাষ্ট্রগুলোর বস রাষ্ট্র। তো আমরা যদি ধরি ন্যাটোর মূল বাবা কারা, 4-5টা দেশ আমার ধারণা। আমেরিকা, দ্বিতীয় সারিতে যুক্তরাজ্য, তৃতীয় সারিতে জার্মানি, ফ্রান্স আছে, সেখানে ইটালি আছে, আরও হয়তো 2-1টা দেশ থাকতে পারে যারা এই টোটাল যেই ন্যাটোর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো আছে তাদের বস। এখন যখন এই রাষ্ট্রগুলোর মধ্যেই কোনো ঘটনা ঘটে, তখন এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতিকে বিবেচনা করে ছোট ছোট জিনিসকেও এখন বড় আকার ধারণ করছে। আপনার গতকালকে যেই ঘটনা ঘটেছে, আমেরিকা এবং যুক্তরাজ্য 2 দেশে কাঁপাই দিয়েছে পুতিন। কিসের কাঁপুনি? যে জিনিসটাকে পুতিনের নিকোনো, কারণ পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলেছে, যুক্তরাজ্যের নির্বাচনে প্রভাব ফেলে এখানে পুতিনের বিশাল একটা সিন্ডিকেট আছে, পুতিনের গোয়েন্দাচরও আছে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের 3টি বিমান ঘাঁটি, এর উপর এবং আশপাশের এলাকায় একাধিক হঠাৎ করেই ছোট মনুষ্যবিহীন বিমান বা ড্রোন দেখা গেছে। এখন যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা ঘাঁটি যেখানে যুদ্ধ বিমানের হ্যাঙ্গার থাকে, তো সেইটার আশেপাশে একটা আনআইডেন্টিফাইড একটা ড্রোন যখন আসছে, স্বাভাবিক এটা কি ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে, এটা কি কোনো ধরনের মিশনে আসছে, এটাকে ট্রান্সমিট করে ছবির সাথে সাথে আপনার পাঠিয়ে দিচ্ছে এই ড্রোনটা যেখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, এমন নানান প্রশ্ন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইউএসএএফ তারা এই চাঞ্চল্যকর তথ্যকে নিশ্চিত করেছে। বিমান ঘাঁটিগুলো হলো মানে যেখানে এই অপরিচিত ড্রোনের আনাগোনা বা মুভমেন্ট ছিল, সাফোক কাউন্টির আরএএফ লাকেনহিথ, আরএএফ মিডনহেল এবং পার্শ্ববর্তী কাউন্টি নরফোকের আরএএফ ফেলটওয়েল, মানে আরএএফ সবগুলোর মধ্যে আছে। একটা হচ্ছে লাকেনহিথ, আরেকটা হচ্ছে মিলডেনহল এবং আপনার ফেলটওয়েল। আপনার বলা হচ্ছে এইসব বিমান ঘাঁটির উপরে এবং আশেপাশের এলাকাগুলোতে এই ড্রোনগুলো আপনার দেখা গিয়েছে মুভিং অবস্থায়। এইসব ড্রোন বেসিক্যালি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপই মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই সম্পর্কে গণমাধ্যমকে বড় রকম তথ্য তারা দেয়নি। তো এখানে প্রশ্ন হচ্ছে, এইসব ড্রোনের মোকাবেলায় কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা কি ব্যবহার করেছে আমেরিকা? তাও আপনার জানায়নি আপনার মার্কিন সংস্থাগুলো। তবে নিজেদের স্থাপনা রক্ষার অধিকার রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। ইউরোপে ইউএসএএফের মুখপাত্র বলছেন, আরএফ লাকিনিথ এবং মিলডনহেল ও ফেলটওয়েলের আশপাশের এলাকা এবং উপরে ছোট মনুষ্যবিহীন যেগুলো দেখা গেছে, এটা সম্পর্কে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করছি। তো এমন এক সময় দেখা গেল, অপরদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে যে আপনার কি বলা হয় যে তাদেরও বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো বিভিন্ন জায়গায় এই ধরনের অপরিচিত ড্রোনের আনাগোনার সংখ্যা বেড়েছে। তো আমরা এসব হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি, এইসব ঘাঁটির সুরক্ষা নিশ্চিত করতে শক্তিশালী ব্যবস্থা নিচ্ছি। আর তৃতীয় বিশ্বযুদ্ধের যেই এই মুহূর্তে উষ্ণতা, সেই সময় এরকম অ্যাক্টিভিটিস মানেই রাশিয়ার উপরে আপনার এটা চাপাই দেওয়া হচ্ছে। এখন রাশিয়া কি এগুলা করবে? শতভাগ করবে। পুতিনটা হালকা নেওয়ার কিছু নাই। আসমানেও লাগাইছে স্যাটেলাইট, তারপরেও খুব ক্লোজ শটে হয়তো কোনো কিছু দেখতে চায়। তো এটা কি রাশিয়া থেকে বৈশা হচ্ছে? নও। রাশিয়ার হিউজ পরিমাণ এজেন্ট আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, বিভিন্ন দেশে আছে, মিশন রাশিয়াও পরিচালনা করে। এখন এই সম্পর্কে আমেরিকার বিমান বাহিনী মুখে কুলু পেড়েছে, বাট এটা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এই বিমান বাহিনীর একজন কর্মকর্তা বলছেন, ভেতরে বিষয়টা নিয়ে যথেষ্ট কথাবার্তা হচ্ছে, এমনকি আইডেন্টিফাই করার ট্রাই হচ্ছে। দেখা যাক খুঁজা পায়নি কাকুরটি কি, সময় বলে দেবে।